কাশ্মীর সীমান্তের দুই দেশের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। যুদ্ধ শুরু না হলেও এই গোলাগুলির ঘটনা দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। এদিকে পেহেলগামে হামলা চালানো জঙ্গিদের ধরতে কাশ্মীর উপত্যকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। এ সময় সন্দেহভাজন দুই জঙ্গির বাসভবন ভয়াবহ বিস্ফোরণে উড়ে যায়। বিস্তারিত জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। যে আশঙ্কা করা হচ্ছিল গভীর রাতে তার সত্য প্রমাণ করে গুলির শব্দে কেঁপে উঠল কাশ্মীর উপত্যকা। জম্মু কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখার কাছে ভারতীয় সেনা ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান। পাল্টা জবাব দিয়েছে ভারতও। তবে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কাশ্মীর সীমান্ত জুড়ে এখন টান টান উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে। এদিকে কাশ্মীরের অনন্তনাগ জেলায় ভয়াবহ বিস্ফোরণে উড়ে গেছে দুই জঙ্গির বাড়ি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে দুজনই যুক্ত ছিল সন্ত্রাসবাদী সংগঠন লস্কর ই তৈয়বার সঙ্গে। এদিকে ভারতীয় সেনাবাহিনী বলছে এই দুই জঙ্গি পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনার সঙ্গে জড়িত ছিল। বৃহস্পতিবার রাতে আসিফ শেখ এবং আদিল হোসেন ঠোকর নামের ওই দুই জঙ্গির বাড়িতে বিস্ফোরণ হয়। ভারতের সেনা সূত্রে বরাতে আনন্দবাজার পত্রিকা বলছে দুই জঙ্গির বাড়িতেই বিপুল পরিমাণ বিস্ফোরক মজুদ ছিল। তবে এই বিস্ফোরণ ভারতীয় সেনাবাহিনী ঘটিয়েছে কিনা তা এখনো নিশ্চিত করে জানা যায়নি। এদিকে গোয়েন্দা সূত্রে বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়াও জানিয়েছে জঙ্গি আদিল ঠোকর 2018 সালে অটারি ওয়াঘা সীমান্ত দিয়ে পাকিস্তানে প্রশিক্ষণ নিতে যায়। গত বছর ফিরে আসে কাশ্মীরে। পাকিস্তান থেকে ফিরে আসার পর তাকে বেশ কয়েকবার দক্ষিণ কাশ্মীরেও দেখা দিয়েছিল। স্থানীয় বাসিন্দা হয় পেহেলগাম এবং বৈশরণের ভৌগোলিক অবস্থান হাতের তালুর মতো চেনা তার। আদিল ঠোকর ওরফে আদিল গুড়ি এখনো অনন্তনাগেই রয়েছে বলে ধারণা দেশটির গোয়েন্দা বিভাগের। Identify, track and punish every terrorist. বৃহস্পতিবার বিহারের জনসভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন ভারত অবশ্যই প্রত্যেক সন্ত্রাসবাদীকে খুঁজে বার করবে, তাদের চিহ্নিত করবে এবং শাস্তি দেবে তাদের মদতদাতাদের। মোদীর এই হুঁশিয়ারির পরেই দুই লস্কর জঙ্গির বাড়ি বিস্ফোরণে উড়ে যাওয়ার ঘটনাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা। এদিকে জঙ্গিদের গ্রেফতারে গোটা উপত্যকায় চিরুনি তল্লাশি শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী। তল্লাশির সময় জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলার কুলনার বাজরিপোরা এলাকায় অভিযান চালানোর সময় জঙ্গিরা হঠাৎ করেই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায়। সেনাবাহিনীও পাল্টা হামলা চালায়। তবে হতাহতের কোনো খবর মেলেনি। আসিফুর রহমান সাগর, এটিএন বাংলা। ভারত শাসিত কাশ্মীরে বন্দুকধারীদের হামলার পর পাকিস্তান ও ভারতের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে। এই ঘটনায় ভারতের পার্লামেন্টের প্রধান বিরোধী দলীয় নেতা এবং কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, এই ইস্যুতে সরকারের যে কোনো পদক্ষেপে পূর্ণ সমর্থন দেবে কংগ্রেস। এদিকে এই হামলাকে সাজানো ঘটনা বলে দাবি করেছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এক সাক্ষাৎকারে বলেন, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সম্প্রতি ঘটে যাওয়া পর্যটক হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত ঘটনা। আশিকুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। গত মঙ্গলবার বিকেলে ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের পেহেলগাম জেলার বৈশরণ তৃণভূমিতে হামলা চালিয়ে অন্তত ২৬ পর্যটককে গুলি করে হত্যা করে কাশ্মীর ভিত্তিক জঙ্গি গোষ্ঠী লস্কর ই তৈয়বার উপশাখা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে হামলাকারীরা অন্তত ২৬ পর্যটককে গুলি করে হত্যা করে। ভয়াবহ এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত। তাৎক্ষণিকভাবে দেশটির সিন্ধু নদের পানি বন্টন চুক্তি স্থগিত সহ বিভিন্ন পদক্ষেপ নেয়। হামলার তীব্র নিন্দা জানিয়ে ভারতের পার্লামেন্টের প্রধান বিরোধী দলীয় নেতা এবং কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী জানিয়েছেন, এ ইস্যুতে সরকারের যে কোনো পদক্ষেপে পূর্ণ সমর্থন দেবে কংগ্রেস। তিনি বলেন, প্রত্যেক রাজনৈতিক দল সর্বতোভাবে এই হামলার নিন্দা জানাচ্ছে এবং এই পরিস্থিতিতে সরকারের যে কোনো পদক্ষেপকে বিরোধী দলগুলো পূর্ণ সমর্থন করবে। এদিকে একই সাথে পাল্টা জবাব হিসেবে ভারতের জন্য নিজেদের স্থল ও আকাশসীমা বন্ধসহ একাধিক পদক্ষেপ নেয় পাকিস্তানও। এই হামলাকে সাজানো ঘটনা বলে দাবি করে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সম্প্রতি ঘটে যাওয়া পর্যটক হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত একটি ঘটনা। আসিফ আরও বলেন, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে স্বয়ংক্রিয় কোনো সশস্ত্র গোষ্ঠীর সাথে পাকিস্তানের কোনো ধরনের সংযোগ নেই।
কাশ্মীরের ভারত শাসিত অঞ্চলে ১৯৮৯ সাল থেকে ভারতীয় শাসনের বিরুদ্ধে বিদ্রোহ চলছে। বহু কাশ্মীরি মুসলিম বিদ্রোহীদের সমর্থন করেন এবং তারা চায় অঞ্চলটি হয় পাকিস্তানে যোগ দিক অথবা স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করুক। অন্যদিকে ভারত দাবি করে থাকে এটি পাকিস্তান প্রভাবিত সন্ত্রাসবাদ। আশিকুর রহমান, এটিএন বাংলা। এদিকে ভারত ও পাকিস্তানের সামরিক শক্তির তুলনা নিয়ে তুমুল আলোচনা শুরু করেছেন দুই দেশের বিশ্লেষকরা। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী ভারত সামরিক শক্তিতে পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে, তবে দুটি দেশই পারমাণবিক শক্তির অধিকারী। ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে নিজেদের দূরপাল্লার অস্ত্রের অনুশীলন শুরু করেছে দেশ দুটি, যা বিশ্বব্যাপী উদ্বেগের সৃষ্টি করেছে। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। মঙ্গলবার ভারত শাসিত কাশ্মীরে পর্যটকদের উপর বন্দুকধারীর হামলার ঘটনায় মুখোমুখি অবস্থানে ভারত পাকিস্তান। দুই দেশের বিশ্লেষকরা শুরু করেছেন ভারত ও পাকিস্তানের সামরিক শক্তির তুলনা। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী ভারত সামরিক শক্তিতে পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে, যেখানে বলা হয় ভারতের সেনাবাহিনীর সদস্য সংখ্যা ৫০ লাখের বেশি। এর মধ্যে সক্রিয় প্রায় ১৪,৪০,০০০। পাকিস্তানের মোট সেনা ১২ লাখের বেশি, যেখানে সক্রিয় রয়েছেন ৬,৫০,০০০-এর আশেপাশে। এছাড়া ভারতের বিমান বাহিনীর কাছে রয়েছে ২,২২৯টি বিমান, যার মধ্যে ৫১৩টি যুদ্ধ বিমান। অন্যদিকে পাকিস্তানের বিমান বাহিনীর কাছে ১,৩৯৯টি বিমান রয়েছে, এর মধ্যে যুদ্ধ বিমান ৩২৮টি। নৌবাহিনীতেও এগিয়ে ভারত, তাদের কাছে আছে ২৯৩টি নৌযান, পাকিস্তানের রয়েছে ১২১টি। পারমাণবিক ক্ষেপণাস্ত্র ভারতের কাছে রয়েছে ১৮০টি, অপরদিকে পাকিস্তানের কাছে ১৭০টি। এই পরিস্থিতিতে বিশ্লেষকরা বলছেন শান্তি প্রতিষ্ঠার জন্য উভয় পক্ষেরই দায়িত্বশীল পদক্ষেপ নেওয়া প্রয়োজন। জাহিদুল আলম, এটিএন বাংলা।